Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening I'll talk about a modal verb must have done. নিশ্চয়ই বা অবশ্যই করেছি অনুমান বুঝাবে। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে must have done নিশ্চয়ই বা অবশ্যই করেছি, এর পাশে লেখা আছে অনুমান, অর্থাৎ আপনি যে কোনো কাজ করেছেন তা যদি কেউ অনুমান করে বলতে পারে যে আপনি কাজটা করেছেন, বা যে কাজটি করেছেন তার চিহ্ন যদি বোঝা যায় আপনার মধ্যে যে আপনি কাজটি করেছেন, তাহলে এই ফর্মে আসবে must have done, অর্থাৎ আপনি অবশ্যই করেছেন। যেমন আপনি খেয়েছেন এজন্য আপনাকে আনন্দিত মনে হচ্ছে, আপনি অনেক টাকা পেয়েছেন এজন্য আপনাকে আনন্দিত মনে হচ্ছে, আপনি কঠোর পরিশ্রম করেছেন এজন্য আপনাকে ক্লান্ত মনে হচ্ছে, বা আপনাকে ক্লান্ত মনে হচ্ছে এবং তা দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক পরিশ্রম করেছেন, তাহলে অনেক পরিশ্রম করেছেন এইটা হবে এই ফরম্যাটে। তার আগে একটি সেন্টেন্স থাকবে যা দেখে বোঝা যাবে আপনি কাজটি করেছেন এবং তা অবশ্যই করেছেন, এরকম একটা অনুমান আসবে বা ইনফারেন্স আসবে, যা দেখে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় যে আপনি এই কাজটি করেছেন, অর্থাৎ কোনো প্রুফ থাকবে। যেমন ঘাসগুলো ভেজা, অবশ্যই রাতে বৃষ্টি হয়েছে, তাহলে রাতে বৃষ্টি হয়েছে এই সেন্টেন্সটা আসবে এই ফরম্যাটে। তার আগে ছোট একটি সেন্টেন্স আসবে যে ঘাসগুলো ভেজা অথবা মাটি ভেজা, অবশ্যই রাতে বৃষ্টি হয়েছে, এরকম চিহ্ন যদি আপনি পান তাহলে আপনি এই ফরম্যাটে নিয়ে আসবেন মাস্ট হ্যাভ ডান, নিশ্চয়ই বা অবশ্যই করেছি বা অবশ্যই হয়েছে। তাহলে এই মাস্ট হ্যাভ ডান কতগুলো শব্দ দিয়ে পড়ে নিচ্ছি। আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমিও অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করেছি। আই মাস্ট হ্যাভ গন, আমি অবশ্যই গিয়েছি। আই মাস্ট হ্যাভ ইটন, আমি অবশ্যই বা নিশ্চয়ই খেয়েছি। আই মাস্ট হ্যাভ রিড, আমি অবশ্যই পড়েছি। এভাবে কতগুলো ভার্ব দিয়ে, অর্থাৎ ভার্বের 3 নম্বরটা দিয়ে বা ভার্বের পাস্ট পার্টিসিপল এই হ্যাভের পরে বসিয়ে আপনি এই ফরম্যাট করবেন। আর বাংলাটা করেছি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের মতো হবে, কিন্তু ফরম্যাট হবে এইটা, কারণ প্রেজেন্ট পারফেক্টে কিন্তু করেছি শব্দটি আছে, আর এখানে হবে অবশ্যই করেছি বা অবশ্যই হয়েছি বা অবশ্যই দেখেছি। তাহলে 10টি সাবজেক্ট দিয়ে এই মাস্ট হ্যাভ ডানটা পড়ে নিচ্ছি। আর এটা অবশ্যই মনে রাখা লাগবে যে তার আগে কোনো চিহ্ন পাবেন যে আপনি এই কাজটা করেছেন, তাহলে আগের সেন্টেন্সটা বলছি না, শুধু এই ফরম্যাটটা বলছি। আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করেছি। উই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটি করেছি। ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করেছো। ইউ মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা অবশ্যই কাজটি করেছো। হি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করেছে। শি মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটি করেছে। দে মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা অবশ্যই কাজটি করেছে। ইট মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইহা অবশ্যই কাজটি করেছে। রহিম মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রহিম অবশ্যই কাজটি করেছে। রহিম অ্যান্ড করিম মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রহিম এবং করিমরা অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করেছে। এভাবে আমরা কতগুলো ভার্ব এবং 10টি সাবজেক্ট দিয়ে এই মাস্ট হ্যাভ ডান মডাল ভার্বটা পড়ে নিয়েছি। এখন এই মাস্ট হ্যাভ ডান যতভাবে ইংরেজিতে আসে সবগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি ইংরেজিটা বাংলা অর্থ সহ পড়ছি, এখানে ইংরেজিটা লেখা আছে আর বাংলা অর্থটা আমি বলছি। প্রথম সেন্টেন্স থেকে দেখুন, আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করেছি। আই মাস্ট নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করিনি। মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি অবশ্যই কাজটি করেছি। মাস্ট আই নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করিনি। হোয়াট মাস্ট আই হ্যাভ ডান, আমি নিশ্চয়ই কি করেছি। হোয়াট মাস্ট আই নট হ্যাভ ডান, আমি নিশ্চয়ই বা অবশ্যই কি করিনি। হোয়েন মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি নিশ্চয়ই করেছি। হোয়ার মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কোথায় নিশ্চয়ই কাজটি করেছি। হাউ মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কিভাবে অবশ্যই কাজটি করেছি। হোয়াই মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কেন অবশ্যই কাজটি করেছি। হু মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কে অবশ্যই কাজটি করেছে। হু মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কারা অবশ্যই কাজটি করেছে। হুইচ মাস্ট হ্যাভ ডান, কোনটি অবশ্যই করা হয়েছে বা করেছি। হুইচ ওয়ার্ক মাস্ট আই হ্যাভ ডান, কোন কাজটি আমি অবশ্যই বা নিশ্চয়ই করেছি। বাই হুইচ মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোনটি দ্বারা আমি নিশ্চয়ই কাজটি করেছি। থ্রু হুইচ মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোনটির মাধ্যমে আমি অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করেছি।
ইন হুইচ মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোনটির মধ্যে আমি অবশ্যই বা নিশ্চয়ই কাজটি করেছি। ইন হুইচ কোম্পানি মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোন কোম্পানিতে আমি অবশ্যই বা নিশ্চয়ই কাজ করেছি। উইথ হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার সাথে আমি নিশ্চয়ই কাজটি করেছি। উইদাউট হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাকে ছাড়া আমি অবশ্যই কাজটি করেছি। বিফোর হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার আগেও আমি অবশ্যই কাজটি করেছি। আফটার হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার পর আমি অবশ্যই কাজটি করেছি। বাউট হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার সম্বন্ধে আমি নিশ্চয়ই কাজটি করেছি। অ্যাগেনস্ট হোম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার বিরুদ্ধে আমি অবশ্যই কাজটি করেছি। টু হোম মাস্ট আই হ্যাভ সেন্ট দ্য মানি, কাকে অবশ্যই আমি টাকা পাঠিয়েছি বা কাকে নিশ্চয়ই আমি টাকা পাঠিয়েছি। হাউ মাচ মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কতটুকু কাজ আমি অবশ্যই করেছি। হাউ মাচ টাইম মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কত সময় আমি অবশ্যই কাজটি করেছি। হাউ মেনি পিপল মাস্ট আই হ্যাভ ইনভাইটেড, কতগুলো লোক আমি অবশ্যই দাওয়াত করেছি। হাউ মেনি টাইমস মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কতবার আমি নিশ্চয়ই কাজটি করেছি। হাউ অফেন মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কতবার আমি অবশ্যই কাজটি করেছি। হাউ লং মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কতক্ষণ আমি অবশ্যই কাজটি করেছি। হাউ ফার মাস্ট আই হ্যাভ থট অ্যাবাউট ইট, কত দূর আমি ইহা সম্বন্ধে অবশ্যই চিন্তা করেছি। হোয়াট ফর মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি অবশ্যই কাজটি করেছি। ফর হোয়াট মাস্ট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি অবশ্যই কাজটি করেছি। হুজ রেসপন্সিবিলিটি মাস্ট আই হ্যাভ টেকন, কার দায়ী দায়িত্ব অবশ্যই আমি নিয়েছি। ফ্রম হুইচ স্কুল মাস্ট আই হ্যাভ স্টাডিড, কোন স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। ফ্রম হোয়ার মাস্ট আই হ্যাভ স্টাডিড, কোথা হতে আমি পড়াশোনা করেছি। হোয়াট টাইপ অফ ওয়ার্ক মাস্ট আই হ্যাভ ডান, কোন ধরনের কাজ আমি অবশ্যই করেছি। হোয়াট সর্ট অফ আর্টিকেল মাস্ট আই হ্যাভ রিটন, কোন ধরনের প্রবন্ধ আমি অবশ্যই লিখেছি। হোয়াট আইটেমস অফ ফুড মাস্ট আই হ্যাভ ইটেন, কোন ধরনের খাদ্য আমি অবশ্যই খেয়েছি। এখানে অবশ্যই এবং নিশ্চয়ই দুইটা ব্যবহার করেছি। যেই সেন্টেন্সে যেই শব্দটা ব্যবহার করলে সেন্টেন্সটা সুন্দর হয় আপনি সেটাই ব্যবহার করবেন। কখনো নিশ্চয়ই ব্যবহার করবেন, কখনো বা নিশ্চয়ই বাদ দিয়ে অবশ্যই ব্যবহার করবেন যেই সেন্টেন্সের সাথে যেটা যায়। এখানে একটি সেন্টেন্স লেখা হয়েছে, ইউ আর হ্যাপি ইউ মাস্ট হ্যাভ গট মানি, তুমি অনেক সুখী বা খুশি, তুমি অবশ্যই টাকা পেয়েছো, কেউ তোমাকে টাকা দিয়েছে এজন্য তোমাকে খুশি মনে হচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সটি দিয়ে আপনি বুঝতে পেরেছেন যে ইউ আর হ্যাপি, তুমি অনেক খুশি বা তোমাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছে, তাহলে তুমি নিশ্চয়ই টাকা পেয়েছো, অনেক দিন ধরে তোমার কাছে টাকা ছিল না। তাহলে আপনি এই সেন্টেন্সটা বলবেন, ইউ আর হ্যাপি ইউ মাস্ট হ্যাভ গট মানি, তুমি অনেক উৎফুল্ল, নিশ্চয়ই তুমি কোথাও থেকে টাকা পেয়েছো। তাহলে পরের অংশটা হবে এই ফরম্যাট, আর সামনে আপনি একটি চিহ্নবোধক সেন্টেন্স দেখবেন যা দেখে আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই কোনো একটা হয়েছে এবং এর চিহ্ন বহন করছে সে বা কোনো কিছু। এভাবে আমরা মাস্ট হ্যাভ ডান পড়ে নিয়েছি। মাস্ট হ্যাভ ডান এবং অন্য মাস্টের অর্থ কিন্তু একটু ভিন্ন হয়েছে। মাস্ট হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্টের মতো অর্থ দিয়েছে, কিন্তু সাথে নিশ্চয়ই বা অবশ্যই এরকম একটি চিহ্ন আসছে যাতে আমি বুঝেছি যে এই চিহ্ন দিয়ে আমি বুঝেছি সে এই কাজটি করেছে। এভাবে আমরা মাস্ট হ্যাভ ডান সম্পর্কে বিস্তারিত জেনে গিয়েছি এবং আশা করি দ্রুততার সাথে অর্থসহ এবং সামনে একটি সেন্টেন্স যে আসবে সেটা চিন্তা রেখে আপনি যখন অর্থসহ ইংরেজিটা পড়বেন তাহলে আপনার ইংরেজি ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে এবং আপনার সেন্স ডেভেলপমেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and keep learning with this channel. Thank you so much again. Have a nice day. Bye bye.